হ্যালো বন্ধুরা, আজ আমরা সবাই মিলে ওয়াটার পার্কের জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 10টা। সোদপুর থেকে অটো করে পৌঁছে গেলাম মধ্যমগ্রাম স্টেশনে। মধ্যমগ্রাম স্টেশনে এসে 10টা 42-এর বনগাঁ লোকাল ধরে চলে যাব বিরাজ স্টেশনে। এখানে এসে দেখি ট্রেন ঢুকে গেছে, তাই আর ভিডিও করতে পারলাম না। চলো দেখা হবে বিরাজ স্টেশনে। এরপর দেখো বিরাজ স্টেশনে চলে এসেছি। এসে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এবার ট্রেনটা যেদিকে চলে গেল তার পেছন দিকটায় প্ল্যাটফর্ম ধরে আমরা হাঁটতে থাকবো। প্ল্যাটফর্ম শেষ হলে আমরা লাইনটা ক্রস করে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তুমিও তোমার প্রিয় মানুষের সাথে এখানে তোমার হলিডে কাটাতে আসতে পারবে। চলো দেখতে থাকি কিভাবে আমরা বিরার হ্যাপি ভ্যালি পার্কে পৌঁছে যাই। রেল লাইন ক্রস করে ডান দিকে টার্ন নিয়ে নিলেই তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। আমরা ছিলাম মোট 7 জন, তাই আমাদেরই একটা টোটো পুরো লাগবে। এরপর আমরা একটা টোটো নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। এই দেখো ছোট ভাই কি স্টাইল দিচ্ছে, সামনে বসেছে বড় ভাই, আর এদিকে ছোট মেয়ে আনন্দে চোখ বন্ধ করবে না কি করবে দিশা পাচ্ছে না। পাশে মা বসে আছে, মাও খুব খুশি, কোথাও যায় না। আর এদিকে রয়েছে আমার বাবা, আর সবাই খুব খুশি। ফ্যামিলির সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এদিকে দেখো বাবাও হাত দেখিয়ে দিয়েছে। চলো এবার যাওয়া যাক। আর এদিকে রয়েছি আমি, টোটোতে 10 মিনিট ধরে যেতে যেতে এখানকার সুন্দর পরিবেশের মজা নিচ্ছিলাম। অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। টোটোতে একদম যেখানে নামালো সেখান থেকে সোজা দেখা যাচ্ছিল পার্কটি। দেখো ছোট মেয়ে কত এক্সাইটেড। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে আমরা একদম পার্কের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর বাঁদিকে দেখো টিকিট কাউন্টার, আর ডান দিকে এদিকে লেখা আছে কি কি জিনিস নিয়ে তুমি ঢুকতে পারবে বা পারবে না। আর এখানে একটা বোর্ড দেওয়া আছে যেসব আকর্ষণগুলো ভেতরে আছে আর আসতে চলেছে। এবার দেখো আমার ছোট ব্লগার শুরু করেছে তার বক্তৃতা। এদিক দেখো ওদিক দেখো, দেখো কিভাবে ব্লগিং করছে। এই পার্কের প্রবেশ মূল্য 500 টাকা। আর পার্কে প্রবেশ করেই প্রথমে ডান দিকে রয়েছে ড্রাই পার্ক। 500 টাকার টিকিট কাটলে তুমি ড্রাই পার্ক ওয়াটার পার্ক দুটোই ঘুরতে পারবে। আমরা যেহেতু ওয়াটার পার্কের উদ্দেশ্যে এসেছি, তাই আমরা আগে ওয়াটার পার্কেই যাব, ড্রাই পার্কে বিকেলের দিকে যাব। তো এখন চলে যাচ্ছি আমরা ওয়াটার পার্কের গেটের দিকে। এরপর ভেতরে ঢুকে ডান দিকে লকার রুমের জন্য চাবি নিয়ে নিয়েছি, যার মূল্য 100 টাকা। কিন্তু 200 টাকা জমা রাখতে হয়েছে, যদি চাবিটা আমি হারিয়ে ফেলি তবে আমার 200 টাকাটি আমি আর রিটার্ন পাবো না। তো যাই হোক, এরপর একটি মোবাইলের কভারও নিয়ে নিয়েছি। কম দামি মোবাইলের কভারটি প্লিজ তোমরা কেউ নিও না, কারণ সেটি জল ঢুকে যাওয়ার কোনো গ্যারেন্টি থাকে না। এদিকে দেখো এরা জলে লাফালাফি শুরু করে দিয়েছে, আমি এখনও লকার রুম পর্যন্ত যেতে পারলাম না। এই দিন যা গরম পড়েছিল বাপরে বাপ, যেতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন আবার ছোটো ভাই বলছে একটু দাঁড়া, আমি একটু জলের মধ্যে শুরু করবো। তো এরপর 2 মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে আমি চলে গেলাম এই উপরে চড়ার জন্য। আমার তো দেখেই ভয় লাগছিল, কত উপরে দেখতে পাচ্ছ। ওদের অবস্থা দেখে আমি আর এটা চড়ার সাহস পেলাম না, দেখতেই মজা লাগলো। এবারে এই উপর দিয়ে তোমাদের পার্কের ভিউটা দেখাবো, যদিও পুরোটা দেখা যাচ্ছে না। এই যে নীল রঙের যেটা দেখতে পাচ্ছ, এটা ঘুরে ঘুরে গিয়ে একদম নিচে ওই যেখানে মেয়েরা ছিল ওখানে পুলে পড়ছে। আর এই বাঁদিকে যেই সুইমিং পুলটা দেখতে পাচ্ছ ওখানে ওয়েভ হয়, এখন বন্ধ আছে। আর ওই যে কোনায় বাঁদিকে যেই সুইমিং পুলটা আছে ওখানে কিছু নেই, এমনি জাস্ট মজা করার জন্য, চিল করার জন্য। আর এই যে সবুজ কালার যেটা দেখতে পাচ্ছ, বাবা খতরনাক জিনিস, এটাতেও চড়েছি। আর এই যে অরেঞ্জ কালার এখানে যে দাঁড়িয়ে আছে, এখানে মা আর আমি চড়বো এখন। এই সবুজ কালারে এটা টিউব নিয়ে চড়তে হয়, আমি আর ছোটো মেয়ে চড়েছি, খুব মজা হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে জানি না, দেখাবো পরে, দেখতে থাকো স্কিপ না করে, সবই দেখতে পাবে। এবার এদিকে দেখো আমার বাবা চলে এসছে চড়তে। বাড়িতে বসে খুব বলছিল আমি সব কটা রাইড চড়বো, আর এখানে এসে ভয় পাচ্ছে। দেখো
ভয় কীভাবে ধরে ধরে যাচ্ছে। আর আমি বসে পড়েছি অরেঞ্জটা, মা আর আমি যাচ্ছি 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 যাচ্ছি, যা পুরো জলে একদম চুমনি খেয়ে নাকানি চুবানি খেয়ে উঠেছি। এদিকে 2 মেয়ে, এদিকে মা, আমি 4 জনে মিলে খুব মজা করছিলাম জলের মধ্যে। তোমরাও আসো, দেখবে খুব ভালো লাগবে। এরপর বলছি চলো এবার অন্য রাইডগুলো চড়তে হবে। এবার এক এক করে আমরা জলের থেকে উঠে পড়ছি। এরপর যাব আমরা টিউব নিয়ে অন্য রাইডগুলো চড়তে। দিয়ে আমার কানে জল ঢুকে গেছে, মাও উঠে গেল। এরপর এক এক করে সবাই আমরা সুইমিং পুল দিয়ে বেরিয়ে এবার টিউব নিয়ে যাচ্ছি। আর এই সিঁড়িগুলো যখন তোমরা উঠবে খুব সাবধানে ওঠো, প্রচুর স্লিপ খেয়ে পড়ে যেতে পারো, তাই সাবধানতার খাতিরে এটা বললাম। এদিকে দেখো আমি আর বড় মেয়ে টিউব নিয়ে যাচ্ছি, আর নিচের দিকে 2 ভাই আসছে টিউব নিয়ে। সবাই মিলে যাচ্ছি মজা করে, এটাই চড়বো। মা আসেনি, মা এত সিঁড়ি ভেঙে উপর উঠতে পারবে না, আর মা ভয় পাচ্ছিল। তো আমরা 4 জন, আর ছোটো মেয়েও এসছে, কিন্তু ছোটো মেয়েকে চড়তে দেয়নি। ছোটো মেয়ে খুব আপসেট হয়ে গেছিলো। তারপর আমি গিয়ে ওকে আবার ডেকে নিয়ে আসলাম, ওই যে উঠছে। আনলাম লুকিয়ে লুকিয়ে চল, আমি রিকোয়েস্ট করে দেখি চড়তে দেয় কি না। তো শেষমেশ ওকে ওই বড় ঢোল যেটা আছে ওটাই চড়তে দেয়নি, ও সবুজটাই চড়েছিল আমার সাথে। যাই হোক, কিন্তু এই পাশ দিয়ে দেখো এই ঢোলটা দেখে আমার নিজেরই ভয় লাগছে। এইটার মধ্যে এসে এপাশ ওপাশ করে কীভাবে চড়বে, বাপ রে বাপ। তো ক্যামেরায় ওঠেনি ঠিক মতন, কারণ ক্যামেরাটা ধরতে পারিনি, টিউবটা ধরে বসতে হয়েছিল। তো দেখা যাক, চলো আমি আর ভাই বসবো। দেখো কেমন হচ্ছে ভিডিওটা, স্কিপ না করে দেখতে থাকো। খুব মজা করেছি আমরা, তোমরাও আসো। এখানে একদম 5 তলার উপরে এসে দেখি অনেক লাইন পড়ে গেছে। তো এরপর আমাদের লাইন চলে আসলো, আমি আর ছোট ভাই বসে পড়লাম। না একটু না, মজা হলো। উল্টাই যাবে এটা। তো এরপর আবার আমরা উপরে চলে আসলাম। এবার ছোট মেয়ে আর আমি দুজনে মিলে ওই সবুজ যেটা দেখাচ্ছিলাম সেই রাইডটা চড়বো। এখন আমাদের একটু দাঁড়াতে বললো, কারণ এর আগে যারা গেছে ওই দেখো তারা ওখানে গিয়ে আটকে গেছে। তো তারা না যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সরবে ততক্ষণ পর্যন্ত আমাদের এখান থেকে ছাড়বে না। যাই হোক, এখন তারা ওই ছাতার মতো রাইডটায় ওকে চড়তে দেয়নি বলে খুব কষ্ট পেয়েছিল বেচারি। এবার দেখো না খুব মজা নিয়ে আসছে চড়বে বলে, আবার একটু একটু ভয়ও পাচ্ছে। যাই হোক, বাচ্চা মানুষ তো, তো আমার সাথেই চড়বে ও। আগেরটা চড়তে পারেনি বলে তাই আমার সাথে নিয়ে নিলাম। ও আগে সামনে বসে পড়েছে, এবার পেছনে আমি বসে পড়বো। এবার আমারও ভয় লাগছে একটু একটু, কিন্তু ওটাই খুব মজা পেয়েছি। দেখা যাক এটা কি হয়। এবার দুজন মিলে বেড়ে যাচ্ছি, এই যাচ্ছি আমরা। এটাতেও খুব মজা করছিলাম, দুজনে মিলে খুব চিৎকার করছিলাম, এটা সাউন্ডটা দিলাম না। যাই হোক, দেখো ভেতরটা কি সুন্দর কালারিং লাইটিং লাগছে, কিন্তু প্রচুর গরম। আর কখন জানি আমার ক্যামেরাটা অফ হয়ে গেছে, নিজেই টের পাইনি। এরপর বাইরে চলে এসেছি। সবার গরমে কাপড়ে যাচ্ছে, এটা সরা লাভ দেবো। এরপর ছোটো মেয়ে আবার চড়তে গেছিলো, তো ওদের ক্যামেরা করবো বলে বসেছিলাম, আর ফটো তুলতে পারিনি। কখন যে ওরা নেমে চলে এসছে। দেখো এদিকে বড় ভাই আবার ওদের ধরে টিউব উল্টে চুমনি খাইয়ে দিয়েছে, আর এদিকে ওয়েটটা এখনও চালু করেনি। তাতেই দেখো সবাই নেমে নাচানাচি করছে। তো আমি কেন বাদ থাকি, তাই আমিও চলে গেলাম। দেখো এদিকে সবাই লাফালাফি করছে, কিন্তু জলটা খুব গরম ছিল। আর এদিকে মায়ের অবস্থা দেখো, ভাসছে জলে। তারপরে আমি বললাম, মা এভাবে ভেসো না, কে কোথা দিয়ে ভুলভাল কি ভাববে, ওঠো। মা তো খুব মজা পাচ্ছে।
এদিকে আমার ছোটো মেয়ে চলে এসছে, ওর ছোটো মামা জলের নিচে শ্যুট করেছে বলে ও করবে। দেখো নায়িকা নাম্বার 1 কি শট দিচ্ছে, এত জলে ডুবিয়েছে যে শেষে আর চোখ খুলতে পারছিল না। এবার জলে একটু লাফালাফি করে নিয়ে আমরা চলে যাচ্ছি যেখানে ডিস্কো হয় সেখানে। ওখানে উপর থেকে জল পড়বে আর আমরা সবাই নাচবো গানের সাথে সাথে। চলো দেখতে থাকো, খুব মজা করেছি আমরা ওখানে। চলো দেখা যাক। এদিকে গিয়ে দেখি বড় ভাই, ছোট ভাই আর ছোট মেয়ে তিনজনে আগে থাকতেই ওখানে লাফালাফি করছে। আর আমি, মা আর বড় মেয়ে আসলাম, বাবা আসেনি এখানে। তো সবাই মিলে এখানে একটু নাচানাচি করে একটু সেলফি টেলফি তুললাম, মজা করলাম খুব। দেখো দুটোর অবস্থা, যেমনি ছোট মেয়ে তেমনি ছোট ভাই। ছোট ভাই শুয়ে আছে, ও গিয়ে ওর ঘাড়ের উপর শুচ্ছে। দুটোই সমান, কাকে আর কি বলবো। এরপরে এতক্ষণ তো সবাই আমরা নাচানাচি করছিলাম, এবার মাকে বললাম, মা তুমি একটু নাচো দেখি। সবাই এত নাচানাচি করে হাঁপিয়ে গেছে, দেখো সব শুয়ে পড়েছে, কি আর বলবো। এরপর বড় মেয়ে বলছে, মা চলো ওয়েবটা চালু হয়েছে ওই দিকটায় যাওয়া যাক। তারপর সবাই মিলে ওয়েবে গেলাম। দেখো মনে রাখছে, দেখতেই পাচ্ছ এখানে জলের কি প্রেশার, জলের ঢেউয়ে আর ডুবেই যাচ্ছি, আগাতে পারছি না। অনেকবার বেশি গভীর জলের দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু নাকানি চোকানি খেয়ে আবার রিটার্ন চলে এসেছি। পাড়ের দিকে এসেও অনেকবার চুল্লি খেলাম। এরপর বাবা বলছে খিদে পেয়ে গেছে। তারপরে আমি বললাম আর একটু দাঁড়াও, আর একটু মজা করে নিই, এরপর 15 মিনিট পর ওয়েবটা বন্ধ হয়ে যাবে। তো বাবা বললো ঠিক আছে। এরপর বাবা আর মায়ের একটু ফটো নিলাম, ভিডিও নিলাম। দেখো দুজনে কি সুন্দর দুলছে। হ্যাপি হ্যাপি। দিদি কেমন লাগছে? হাই গাইস, এখন লাঞ্চ টাইম। আমার চলে এখানে বাইরের খাবার অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে ক্যান্টিনেই লাঞ্চটা সেরে নিলাম। 200 টাকা করে কম্বোগুলো ছিল, যেখানে বিরিয়ানি ছিল, ফ্রাইড রাইস ছিল আর ভাত ছিল। তিনটের মধ্যে যে যেই কম্বোটা নেবে তিনটেরই দাম 200 টাকা করে। তো আমরা 2টো রাইস নিয়েছিলাম বাবা মার জন্য, আর আমরা 5 জন বিরিয়ানি নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া সেরে আবার আমরা জলে চলে এসেছি। দুই ভাই দেখো কীভাবে চিল করছে। আর ছোটো মেয়ে পেছনে এসে একদম সেলফি নেওয়ার জন্য রেডি, বলছে আমাকেও তুলে দাও, আমাকেও তুলে দাও। এরপর গেছে গিয়ে ছোটো ভাই দেখো রাইড চড়তে ওই যে বসে আছে, বলছে দেখ আমি দেখাচ্ছি কীভাবে চড়তে হয়। চড়লেই হলো? চড়ার অনেক নিয়ম আছে, এইভাবে বুকের উপর হাতটা রেখে তারপর চড়তে হয়। দেখো কীভাবে চড়ছে। বলেছে দিদি আমি একদম পুরো রাইডটা যে চড়বো, জলের থেকে নেমে উঠে আসবো, পুরোটা ভিডিও করবি। তাই জন্য আমি ক্যামেরা একদম ধরে বসে আছি। এরপর দেখো সবাই মিলে ওরা চলে গেছে বাচ্চাদের জোন যেখানটায় আছে। এখানে বাচ্চাদের রাইড সব, কারণ বড়দের রাইডে বাচ্চাদের উঠতে দেয় না। এখানে ওরা সবাই মিলে একটু মজা করলো। তারপর ওরা 4 জনে আবার এখন চলে যাচ্ছে ওইদিকে সেই অরেঞ্জ কালার রাইডটায় চড়ার জন্য। তাই আমি বললাম তোরা 4 জন একসাথে যা, আমি শ্যুট করব। এই যে দেখো দুজন বসছে, বড় ভাই আর ছোট মেয়ে, আর ওদিকে বড় মেয়ে আর ছোট ভাই। কিন্তু নাকি সিকিউরিটি নাকি দুজন দুজন করে যেতে বলেছে, তাই ওরা ছোট মেয়ে আর বড় ভাই আগে নেমে চলে আসলো। তো এরপর বড় মেয়ে আর ছোট ভাই আসবে। তো তার আগে ওই পাশে দেখো দুটো ভাই বসছে, ওরাই মনে আগে আসবে। এরা এখনও ঠিক করে বসতে পারেনি। তো দেখা যাক, এরা আসার পর ওরা নামবে। এই ওরা দুজনও নেমে গেল। এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে আসছে, এরপর ড্রাইভারকে যাব
কিন্তু ড্রাইভারকে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করতে পারলাম না, কোনো ফটোও তুলতে পারলাম না, কারণ আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে যাবে। এরপরে ফোন পুরো সুইচ অফ হয়ে যাবে। বাড়িতে এসে তারপরে চার্জ দিয়েছি। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমাকে যেভাবে সবসময় তোমরা সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। টাটা।